তোমাদের তো আমি সবসময় দেখাই যে আমার মা, আমার শাশুড়ি মা সবাই আমাদের জন্য কত কত খাবার পাঠায়। কিন্তু আজকে আমি বানাচ্ছি ছাতুর পরোটা। সেটা করছি মা বাবাদের জন্য, মানে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য। ওনারা আবার লুচি, পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্যই আমি এইটা আজকে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, আটাটা যখন মেখেছি তার মধ্যে কিন্তু কালো জিরে আর ময়েমটা ভালো করে দিতে হবে। আর তারপরে লেচি কেটে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এমনিতে ছাতুর পরোটা কিন্তু এমনি এমনি খাওয়া যায়, মানে ধরো আচার বা সস দিয়ে এমনি এমনি খাওয়া যায়। কিন্তু আজকে যেটা ভাবলাম সেটা হচ্ছে, যেহেতু মা বাবার কাছে পাঠাবো সেই জন্যই একটা সবজি করে নেবো। আমি ভাবলাম আজকে ছোলার ডাল আর আলুর যে একটা মিষ্টি মিষ্টি তরকারি হয় না, সেই রকম বানাবো। কারণ এর সাথে মানে এই ছাতুর পরোটার সাথে এই মিষ্টি মিষ্টি তরকারিটা কিন্তু ভীষণ ভালো যাবে। আর অবশ্যই ছাতুটা যখন মাখবে তার মধ্যে যে কোনো একটা আচার মিশিয়ে দেবে। আমি কিন্তু এখানে মিশিয়েছিলাম লঙ্কার আচার, কারণ ছাতুর পরোটার সাথে আমি দেখেছি লঙ্কার আচারটা ভীষণ ভালো যায়। আর তোমাদের কাছে যে কোনো আচার থাকবে সেই আচারটাই কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো, ভীষণ ভালো টেস্ট হবে। আর এখানে আমি একটাই ছাতুর পরোটা করে তোমাদেরকে দেখালাম। যারা যারা ছাতুর পরোটা খাও না বা বানাও না, তারা অবশ্যই এটা বানিয়ে একবার দেখো। সত্যি বলছি, তোমরা বারবার বানাবে। আর শীতের সময় যেরকম সব সময় একটু ভাজা পোড়া খেতে না বেশি ভালো লাগে, সেই জন্যই আমি শীত আসা মানেই কিন্তু এই পরোটা, লুচি এগুলো একটু বেশি করে খাই, কারণ গরমকালে তো আবার খেতে পারবো না। আর ঠিকঠাক ময়াম দেওয়া হলে কিন্তু মোটামুটি প্রত্যেকটা পরোটাই এরকমভাবে ফুলবে আর একদম ক্রিস্পি হবে খেতে। আর চলো, পাশাপাশি আমি এখানে ডাল আর আলু যেটা বানাচ্ছি, মানে যেটা বলেছিলাম তোমাদেরকে একদম মিষ্টি মিষ্টি করে বানাবো, সেটা বানিয়ে নিই। আমি কিন্তু এখানে একটু নারকেলও দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলোকে ঠিক এরকম ম্যাশড করে দিতে হবে, যাতে একটু গাঢ় গাঢ় ব্যাপার আসবে, কিন্তু পাতলা ডালটাই হবে। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা অ্যাকচুয়ালি আমরা যখন বিপত্তারিণী মায়ের ওখানে মন্দিরে পুজো দিতে যেতাম, তখন কিন্তু এই রকমই ওরা একটা ডাল বানাতো আর লুচির সাথে সার্ভ করতো। আমাদের সেই থেকেই ভীষণ লোভনীয় লাগে এই ডালটা। অবশ্যই কিন্তু বানিয়েও, শীতে কিন্তু একদম ডিনারটা বা টিফিনে জমে যাবে। চলো এবারে প্যাক করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।